Hey guys, good evening. Welcome to back my channel. আজ সকাল থেকে কোনো ভিডিও ব্লগ করতে পারিনি, তাই এখন করছি ব্লগটা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজ তোমাদের সামনে একটা রেসিপি বানিয়ে দেখাবো। সন্ধ্যাবেলার স্ন্যাক্স হচ্ছে, মানে তোমার চা কফির সাথে খাওয়ার জন্য হালকা স্ন্যাক্স, ঠিক আছে? তো কি বানাচ্ছি দেখো। তো বানাচ্ছি আজকে আলুর পকোড়া। তো আলুর পকোড়া বানানোর জন্য কি কি লাগছে দেখো। সিদ্ধ আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর ছোট্ট ছোট্ট করে কাটা তোমার রসুন, ঠিক আছে? তো ঘরে যদি কিছু নাও থাকে তো এই কটা রেসিপি দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। টেস্টি, খুবই টেস্টি খাবারটা। খেয়ে বানিয়ে দেখবে কেমন লাগে। তো আমি বানাচ্ছি দেখো। প্রথমে নিলাম আলুর আলু সিদ্ধটা ছোট ছোট করে কাটা আলু সিদ্ধ। তারপরে নিচ্ছি তোমার টমেটো কুচি নিচ্ছি। তারপরে নেব এই কাঁচা লঙ্কা নিচ্ছি। তারপর নিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা যদি বেশি লঙ্কা না খেতে চাও তো অল্প নিতে পারো। আমি যেহেতু খুব লঙ্কা খেতে ভালোবাসি, ঝাল ঝাল, তাই একটু বেশি লঙ্কা নিয়েছি। তো এবার নিচ্ছি তোমার রসুন কুচি। রসুন কুচি নেওয়া হয়ে গেছে। এবার নেব নুন টেস্ট মতন। স্বাদ মতন নুন নেব। বেশি নেব না, আবার যদি ঝাল নুন হয়ে যায় সেই কারণে। তার মধ্যে নিয়ে নিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো, হালকা, একদম হালকা। তারপর নিচ্ছি একটু বেসন। এবার নেব অ্যারারুট। পরিমাণ মতন অ্যারারুট। নিয়ে এটাকে ভালো করে মাখবো। একদম মাখতে এমন হবে, মানে মাখাটা এমন হবে একদম শুকনো শুকনো, মানে কোনো রকম কোনো মানে জল জল করা যাবে না, তাহলে জিনিসটা সুন্দর হবে না। যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়, তো যদি একটু কম কম কিছু লাগে, তাহলে আমার যেহেতু কম লাগছে তা সেই জন্য আমি একটু অ্যারারুট একটু বেশি একটু নিচ্ছি, হালকা অ্যারারুট আরও 1 চামচ। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো এটাকে একটু মানে ঠিক বড়ির মতন করে নিয়ে, মানে ছোটো ছোটো টুকরো করে নিয়ে করতে হবে জিনিসটা। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি।
একদম ধিমি আছে করতে হবে, বেশি জোরে দিলে হবে না। তোমরাও বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে, আশা করি ভালো লাগবে। এবার নাড়বো যেন বেশি পুড়ে না যায়, এইভাবে হালকা লাল লাল করে ভাজতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমার ছোট ছোট আলুর পকোড়া। যদি এর মধ্যে আমি তো দিয়েছি, মানে আমার ঘরে যেইটুকুনি ছিল সেইটুকুনি আমি দিয়েছি, এর মধ্যে যদি ধনিয়া পাতা দাও তো আরও টেস্টটা সুন্দর লাগবে। আর যদি না থাকে তো এমনি বানাতে পারো, বাট টেস্ট লাগবে, খেয়ে দেখো, মানে বানিয়ে দেখো খেয়ে কেমন লাগে। এবার তুলে নিচ্ছি আমি। তো পড়ে গেছে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমার চিকেন পকোড়া। তো আমার আলুর পকোড়া রেডি, তোমরাও দেখতে পারো বানিয়ে কেমন লাগে তোমাদের এটা। ঠিক আছে, ওকে, টাটা, বাই।